রিঙ্কু দেখছস আসলে পৃথিবীটা কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করতে। আমার কি মন চায় জানাস, আমার মন চায় এই দেশটা আমি ঘুরে ঘুরে দেখি, কিন্তু কি করবো বল, আসলে আমার এরকম টাকা পয়সা নাই যে আমি দেশটা ঘুরে দেখি। দোস্ত অনেকদিন ধরে ঘোরাঘুরি করি না, চল না কোন জায়গা থেকে ঘুরে আসি। আমি ওটাই ভাবছিলাম, তাহলে চল কোথায় যাওয়া যায়? জামালপুর যাওয়া যায়। জামালপুর, জামালপুর? ওই যে ময়মনসিং জামালপুর, আচ্ছা আচ্ছা। ওইখানে আমার কাকা থাকে, কাকি, তারপর আমার একটা চাচাতো বোন আছে, তো ওরা থাকে আর কি। অনেকদিন যাবত যায় না, তো আজকে মনে হয়েছে তাদের কথা, তো দোস্ত লওয়া যায়। খুবই ভালো প্রস্তাব, আমি একমত দোস্ত। তবে যাবি তো? আগামীকাল বিকালে রওনা দিই। ঠিক আছে, আমার কিন্তু টাকা পয়সা নাই তুই জানোস, খরচপাতি কিন্তু সব তোর বহন করতে হবে। আরে দোস্ত আমি আছি না। ঠিক আছে দোস্ত, তাহলে ওইটাই কথা রইল। তাহলে চল দোস্ত, কথা ওইটাই কালকা দেখা হইব। আচ্ছা ইনশাল্লাহ। দোস্ত আগামীকাল বিকালে বাস স্টেশন চলে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই কথা থাকলো। ঠিক আছে, বিকালে বাজিচ্ছে। ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ হাফেজ। ঢং করো, এতক্ষণে তোমার আসার সময় হলো, কোথায় ছিলে? রাগ করো না প্লিজ, পথে মিন্টুর সাথে দেখা হয়েছে তো এই জন্য একটু লেট হয়েছে। প্রতিদিন তোমার একই বাহানা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। রাগ করো না প্লিজ। এই শোনো না, বলো। আগামীকাল জামালপুর যাব। কেন? আমার চাচা না অনেক অসুস্থ, তুমি তো জানো আমার চাচা, ছোট চাচা জামালপুর থাকে, সে অনেক অসুস্থ, দেখতে যাব। ও, তোমার চাচাকে দেখতে যাবে জামালপুর? আমাকে কতদিন ধরে বাহানা দিতেছো যে আমাকে নিয়ে ঘুরতে যাবা, ওইটার কি হবে? হ্যাঁ, ওইখান থেকে আইসা তারপর আমি তোমাকে নিয়ে ঘুরতে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা রাগ করো না প্লিজ। ওকে, তাহলে আজকে আসি। আচ্ছা বাই। বাড়ি ঘর ভেজা অনেক পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তো সাথে মেমন কেডা? আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? সালাম। আল্লাহ ভালো লাগছে। এলাকাটা একটু দেখতে আসলাম। মেমন লেস আসতে আত্মুক দেওয়া বাই ঘরে গাড়ি এস নে, আমি একটু বাজারতে আসি। আচ্ছা ঠিক আছে। শিল্পীর মা, ও শিল্পীর মা, হ্যাঁ কি বলো? এই যে দাও কেডা? আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কিরে বোন শিল্পী, কেমন আছিস তুই? ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। দোস্ত আয়। আসলে রে রিঙ্কু, তোর কাকার বাড়ির এলাকাটা সত্যিই খুব সুন্দর, সবকিছু খুবই অসাধারণ, খুবই ভালো লাগতেছে। এখানে আমি সত্যি খুবই এনজয় করতেছি। কিরে রিঙ্কু, কলা খাইবে? কলা তো খাওয়াই যায়, আন কলা আন খাই। কলা কোত্থেকে? আমি আর পান্না মিলে একটা গাছ লাগিয়েছিলাম, সেই গাছের কলা। তাই নাকি? তোরা খাবি? তাহলে তো খেতেই হয়। পান না আবার কে? আচ্ছা আগে কলা আন। আসলে তোর চাচাতো বোনটা খুবই দুষ্ট, পান্নাটা আবার কি? পান না তো আমিও চিনি না কে। ছোটবেলা থেকে আমার এই বোনটা অনেক দুষ্ট, আমরা সমবয়সী তো, এই জন্য আমার সাথে একটা। এই যে কলা হাজির। এই নে, না দোস্ত না। চিল্লা দেওয়া লাগবে নাকি? না, ছিলে খাওয়ার অভ্যাস আছে। যদি আবার না থাকে? তোর দুষ্টামি আর গেল না, ছোট থেকে যে দুষ্টামি এখনো দেখি একই দুষ্টামি। মানুষ বড় হইলে পরিবর্তন হয়, তোর কোনো পরিবর্তন নাই। আসলে তো অনেক মিষ্টি। সত্যিই খুবই ভালো এলাকার কলা তো। বুঝতে হবে কোনো কে ফরমালিন লাগিয়েছে। নেই।
শুধু আসলে কি হয়েছে, চোখে ধান্দা লাগছে নাকি? আচ্ছা, ঠিক আছে। এই ছেলেটি কে রে? কেন একটা খাতে প্রেমে পড়ে গেলি নাকি? জানতে কোথায়? ভালো হবে না কিন্তু। তুই না বললে আমি বুঝতে পারছি। তার নাম রিঙ্কু, সে আমার চাচাতো ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে, আসি। শিল্পী থাক, গেলাম। আমি সত্যিই কি পরদেশিকে ভালোবেসে ফেলছি? আপনাকে এত ভালো লাগে কেন? ও পরদেশে আপনাকে দেখার পরে কিছুই ভালো লাগে না, আপনাকে ভুলতে পারছি না। আপনার মায়ায় পড়ে গেছি, আপনার প্রেমে পড়ে গেছি। এই শিল্পী, শিল্পী আই তুই দিকে। কি হয়েছে, এত গলা চিল্লায় ডাকতেছিস কেন? বাইরে দিবি। কিরে এইসব কি? একজন আচ্ছা। জিনিস আরেকজন দেখতে হয় না, জানোস না? আরে না, তুই তো আমার বান্ধবী, এর লিগে দেখলাম। দেখবি না কিন্তু। আচ্ছা যা, দিয়া দি মনে। ভাই কেমন আছেন? ভালো। রিঙ্কু ভাই কোথায়? রিঙ্কু তো এই তো এইদিকে গল্প করতে। এটা চিঠি। রিঙ্কু শিল্পী, এই শিল্পী, মা আলমারির চাবিটা দে তো। একটু মার্কেটে যাবো, রিঙ্কু আর মিন্টুর জন্য কিছু কেনাকাটা করবো, কাপড় চোপড় কিনবো আর কি। যারা তো চলে যাইবো তাদের জন্য কিছু মার্কেট করবো। কি ব্যাপার, ডাকছেন কেন? আসলে এই চিঠিটা নিলে খুশি হইতাম। চিঠি? ধরেন প্লিজ। আর না, এই নেই, রিঙ্কু তোর জন্য চিঠি দিছে। কিন্তু আমি একটা কথা বুঝতেছি না, রিঙ্কু আমার ভাই হওয়া সত্ত্বেও সে মিন্টুরে দিয়া চিঠি পাঠাইলুকে। সে তো আমার কাছে দিলেই পারতো। আচ্ছা নে, রাখ। হ্যাঁ দোস্ত, দেখতে দেখতে তো অনেক দিন হয়ে গেল। চল এবার বাড়ির যাই। আর কত? হ দোস্ত, আমি যাওয়ার চিন্তাই করতেছি, কিন্তু আমার হাতে যে টাকা ছিল সবগুলোই তো খরচ করে লাইছি, হাতে তো টাকা নাই। তো কাকা কাকির কাছ থেকে টাকা চাওয়াটা শরম করে আমার। শিল্পীর কাছ থেকে চাইয়া দেখি। শিল্পীর কাছে কি টাকা আছে? আরে হ্যাঁ, ম্যানেজ করতে পারবো, সমস্যা নেই। যে কোনো একটা ব্যবস্থা করে দোস্ত, এখানে আর আর না, অনেকদিন হয়েছে। চল এবার। শিল্পী কি হয়েছে, ডাকস কেন? এদিকে আয়। এই যে রিঙ্কু ভাই আর মিন্টু ভাইয়ের ইনসেন্টটা দিস, মানে তাদের একটু সমস্যাটা, মানে আমার কাছে তো আর কিছু নাই। আমার নুপুরটা পেচ্ছা পরে বাড়িতে যাওয়ার জন্য দেখ। বাহ, এত ভালোবাসা। তো যেটা করছি এটা কর, আমি আড়াল থেকে সব কথা শুনছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়া দি মনে। যা তাহলে। রিঙ্কু ভাই, এই যে নাও, এটা দিয়ে তুমি বাসে যেও। আসলে বোন, বিপদের সময় এরকম একটা হেল্প করলে এই সবার কথা কাউকে বলা যায় না। আসলে গাড়ি ভাড়া নাই, এটা কাকাকেও বলতে শরম লজ্জা পাইছিল।
আমি বুঝতে পারছি। আচ্ছা শোনো, এই যে এটা তোমার পান্না দিচ্ছে, এটা কেন? বলছে সে নাকি শুনছে যে তোমাদের একটু সমস্যা, টাকা পয়সা, আর বাসায় যেতে পারবো না, এই কারণে সে এটা তোমারে দিছে, এটা বিক্রি করে তুমি যাইতা। এখন তো আমি তোমার ভাড়া দিছি, তোমরা এটা দিয়ে যাইও, আর তোমার কাছে এটা স্মৃতি হিসেবে রেখা দিও। দেখছো কত ভালোবাসে তোমারে। আচ্ছা তাইলে সাবধানে যাইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মিন্টু, চল চল বন্ধু। একটা বিষয় চিন্তা করছিস দোস্ত? কি দোস্ত? দেখতে দেখতে 4 বছর হয়ে গেল আমরা জামালপুর গেছিলাম। হ্যাঁ জামালপুরে আমার সবচেয়ে বড় বিষয় যেটা আমার ভাবায়, পান্না কিন্তু তোর মন থেকেই অনেক ভালোবাসতো। আর দূর দোস্ত, কি যে বলিস, পান্না আমাকে ভালোবাসে এ তো ক্ষণিকের, কিন্তু শ্রাবণী আমাকে মনে প্রাণে ভালোবাসে। না না, আমার মনে হয় কেন জানি মনে হয় যে পান্নাই তোর মন থেকে ভালোবাসতো। আর শ্রাবণীর ব্যাপারে একটা কথা শুনে নিলাম আমি, শ্রাবণীর বাপ মা বিয়া ঠিক করছে, শ্রাবণী নিজেও নাকি ওই বিয়াতে রাজি। কি বলিস দোস্ত? শ্রাবণীর বিয়া ঠিক হয়েছে? আরে না, আমি বিশ্বাস করি না, শ্রাবণীর বিয়া হইতে পারে না। শ্রাবণী আমাকে পছন্দ করে আমি জানি, আর শ্রাবণী আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, এটা আমি জানি। ঠিক আছে, তারপরে যেহেতু একটা কথা উঠছে, একটু খবর নিয়ে দেখলে ভালোই তো না, জানার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি যে কামনে চল আবার ইয়েতে ঘুরাই তোর কাকার বাড়ি থেকে জামালপুর, মন চাইতেছে, আবার যাইতে মন চাইতেছে। তো চল যাই, সময় করে একদিন যাই। আচ্ছা, এই ব্যাপারে আরেকদিন আলাপ করবো। ঠিক আছে দোস্ত, অনেক সময় আছে। আচ্ছা উঠি তাহলে। হ্যাঁ তাহলে কথা হইব পরে। ঠিক আছে। আচ্ছা। দেখ পান্না, তোর তো আগেই বলেছিলাম যে এরকম একটা রিলেশনের মধ্যে জড়াইস না। তোর নিজের চেহারাটার দিকে তাকিয়ে দেখছিস কেমন করছস, ঘরের ভিতরে আইনায় যায় দেখিস, নিজের তিলে তিলে শেষ করে দিছস। আমার রিঙ্কু ভাইটা অনেক হারামি হয়ে গেছে। আমি যদি তারে ফোন দেই তাইলে সে বলে সে নাকি অনেক ব্যস্ত আছে। আমি তো তারে মনে প্রাণে ভালোবাসি। দেখে 4 বছরে আমাকে দেখতে আসছে 100 জনের উপরে, কিন্তু আমি রাজি না। আজ পরিবারের সবাই বলতেছে এখন যে বিয়েতে রাজি না হই তাহলে তার সময় মারা যাবে, বিষ খেয়ে মারা যাবে। আমি তো রিঙ্কুকেই ভালোবাসি। তুই কারে নিয়ে স্বপ্ন দেখস? ওই লোভী সুযোগ সন্ধানী রিঙ্কুকে নিয়ে তুই ওরে বুলা যা। এই কয়টা বছরের ভিতরে একটা বার যে তোর সাথে যোগাযোগ করে নাই, তুই তারে নিয়ে স্বপ্ন দেখস? তার সাথে আমি কথা বললেই, তোর কথা বললেই সে ফোন কেটে দেয়। সুতরাং তুই ওরে ভুলে যা, ওর সাথে তোর রিলেশন রাখা দরকার নেই। আর তোর বাবা মা তোর বিয়ে যার সাথে ঠিক করছে তুই তারই বিয়ে কর। দেখ ছেলেটা সরকারি চাকরি করে, এর থেকে ভালো জামাই আর তুই পাবি না। তুই ওরই বিয়ে কর। আর তাও মানতাম যদি রিঙ্কু তোর সাথে যোগাযোগ করতো, তোর সাথে ভালো করে কথা বলতো, তাহলে না হয় তুই ওর সাথে বিয়ে করতি, সমস্যা ছিল না। কিন্তু সে তো তোর সাথে যোগাযোগই রাখে না। তার কথা বুইলা যা, তুই তোর বাবা মা যারে পছন্দ করছে তারই বিয়ে কর। তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে তুই বুঝতি আমার চোখে যে সে কত সুন্দর, স্মার্ট, কিন্তু তোকে আমি বুঝাইতে পারবো না আমি যে তাকে কত ভালোবাসি। দেখ তোর বাবা রাজমিস্ত্রি কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের সংসার চালায়। তোর বাবা যদি এই কথা শুনে অনেক কষ্ট পাইব। তুই কি চাস তোর বাবারে কষ্ট দিতে? এরকম করিস না। দেখ বোন আমার, প্লিজ, তোর বাবা মা জেনে তোর বিয়ে ঠিক করছে, তুই ওরই বিয়ে কর, তোর ভালো হবে। আচ্ছা, আমি তোদের মনে আসা পূরণ করে যাবো।
কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? কি বলছো এসব? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, সারা জীবন আমাকে সুখে রাখতে পারবে? আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতেছি। শোনো, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ডাকছি। কি বলবো বলো। আমার না বিয়ে হয়ে গেছে। মজা ছাড়ো। মজা করতেছি না, তোমার সাথে আমি কোনোদিন মজা করি নাই, সত্যি বলতেছি। সত্যি মানে? আমার বাবা মা ভালো পাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দিছে। সত্যি আমার বিয়ে হয়ে গেছে। কি বলতেছো এসব? আমি যা বলছি সত্যি সত্যি। নয়টা বছর তুমি আমার সাথে কি অভিনয় করছো? আমি করতে চাই না, আমার মা বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিছে। তুই আমাকে ঠকাইছস। তোর জন্য আমি সরকারি চাকরিটা ছেড়ে দিছি। আমি বিদেশ যাইনি তোকে হারানোর ভয়ে। আমার জীবনটা তুই নষ্ট করছিস। বিশ্বাসঘাতক, তুই আমার সাথে এরকম করলি কেন? কেন করলি তুই আমার সাথে এত প্রতারণা? দেখো, আমি করতে চাইনি, আমার মা বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিছে। এই 9টি বছর ধরে তুই আমার সাথে কি জন্য এই প্রেম করছিস? বিশ্বাসঘাতক, ডাইনি। আমাকে ঠকানো আমার অনেক ভুল হয়েছে। আমি এটা করতে চাই না, আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। এখানে আমার কিছু করার ছিল না। যদি পারো আমাকে মাফ করে দাও। হ্যাঁ শিল্পী, বল। হ্যালো রিঙ্কু ভাই, তোর দুইটা পায়ে ধরি, তুই তাড়াতাড়ি একটু শেষবারের মতো পান্না দিয়ে বাসায় আয়। হ্যাঁ হ্যাঁ, আইতে পারবো তো। কি হয়েছে কত? আরে কি বলিস? আমি এখন আইতাছি, আমি পান্নারে মরতে দেবো না। আমি জীবনের জন্য পান্নাকে আমি আপন করে দেবো। তোর দুইটা পায়ে ধরি, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই ফোন রাখ, আমি আইতাছি। আমি এখনই রওনা দিতেছি। পান্নার কি হয়েছে? তোর কারণে বিষ খাইছে। পান্নার বিষ খাইছে? না, এ হইতে পারে না, এ হতে পারে না। আমি তোমাকে সারা জীবন আপন করার জন্য লাল শাড়ি আর নুপুর নিয়ে আসছি। এই যে দেখো তোমার ভালোবাসার নুপুর। পান্না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, এমন তো কথা ছিল না। পান্না, ও পান্না। মানুষ থাকতে চিনে না, চলে গেলে বোঝা যায়।